এমন একটা কোম্পানিকে কথা বলতে চলেছি যে কোম্পানিটা বেসিক্যালি যদি ফান্ডামেন্টাল দেখি, ফান্ডামেন্টালি বেশ কিছু জায়গায় নেগেটিভ ব্যাপার দেখতে পারবো, কিন্তু এটা যদি ছেড়ে দিই, মানে এই ব্যাপার ফান্ডামেন্টালি সব কিছুকে না দেখি, তাহলে কোম্পানিটা কিন্তু দারুণভাবে কাজ করছে। কোম্পানির সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট যেটা লেগেছে আমার, সেটা হচ্ছে ঋণের পরিমাণ, ডেট টু ইকুইটি রেশিও অনেকটা বেশি রয়েছে। কিন্তু একটাই প্যারামিটার সব নয়, আমরা প্রাইস টু আর্নিং রেশিও যদি পি ভ্যালুয়েশন দেখি, হাই ভ্যালুয়েশন, অথচ কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি। আমি যে কোম্পানিটার কথা বলতে, যে কোম্পানিটার প্রেজেন্টলি একটা খুব বড় নিউজ এসছে, ঠিক সেই কারণের জন্য কিন্তু কোম্পানিটাকে নিয়ে কথা বলছি। কোম্পানিতে আমি ইনভেস্টেড নই এবং ইন ফিউচারেও আমি এত হাজার কোম্পানি থাকা সত্ত্বেও কোম্পানি ইনভেস্টেড হব না। কিন্তু আমি ইনভেস্টেড হচ্ছি না বলেই কেউ ইনভেস্টমেন্ট করবে না সেটা কিন্তু নয়। আমি যে কথাটা বলতে চলেছি, এই কথাগুলোর মধ্যে সব থেকে বড় কথা যেটা বলা, সেটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে আদানি এন্টারপ্রাইজ। একদম সহজ ব্যাপার, আদানি এন্টারপ্রাইজ। কিন্তু এখানে আরেকটু কথা বলার রয়েছে যেটা না বললে নয়, সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজের বেশ কিছু পজিটিভ মুভমেন্ট এসছে। গতকাল রাত্রে যে নতুন একটা নিউজ এসছে, আজকে সেই নিউজটাই কিন্তু আমি আপডেট করতে চলেছি। প্রথম ব্যাপার সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ, যেটা লার্জ ক্যাপ কোম্পানি। আমি দেখি মার্কেট ক্যাপ লক্ষ কোটির ওপরে। আবার যদি ভ্যালুয়েশন দেখি, পি খুঁজে পাচ্ছি না। ঋণের পরিমাণ থেকে ওয়ানের থেকে বেশি রয়েছে, মানে ডেট টু ইকুইটি রেশিও 1.69 রয়েছে। এইগুলো সবই কিন্তু আমাদেরকে একটা নেগেটিভ ব্যাপার শোনায়। কিন্তু এখানে আজকে যেটা বলবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সেন্টার রিলেটেড একটা ব্যাপার রয়েছে। এআই এবং ডেটা সেন্টারের একটা বড় কোম্পানি, ইউএসের কোম্পানিটা নাম হচ্ছে জ্যাবিল এবং জ্যাবিল ইঙ্ক বলা হয়, ইনকর্পোরেশন। এই কোম্পানিটার ডেটা সেন্টার এবং আর্টিফিশিয়ালের দুটোতেই কিন্তু হার্ডওয়্যার লেভেলে সাপোর্টটা করছে। হার্ডওয়্যার লেভেল সাপোর্ট বলতে বড় বড় যে সার্ভারগুলো রয়েছে, প্রসেসিং ইউনিটগুলো রয়েছে, সেগুলো ম্যানুফ্যাকচারের কাজ কিন্তু জ্যাবিল করছে। তো এদেরকে সঙ্গে নেওয়ার কথার অর্থ হলো পজিটিভিটি। এদের তিনটে কাজ নর্মালি এরা করছে, যেটা আদানি এন্টারপ্রাইজ নিতে চলেছে। প্রথম হচ্ছে এআই এবং ডিসির ব্যাপারে হার্ডওয়্যার লেভেলে কাজ করে। হার্ডওয়্যার লেভেলে কাজ বলতে হার্ড ডিস্ক স্পেশালিটি, এদেরকে র্যাক সিস্টেম বলা হয়। র্যাক সিস্টেমের সবচেয়ে বড় পজিটিভিটি হচ্ছে যে এটা খুব কুইকলি কাজটাকে কিন্তু করে দেয়। আমি কি যেভাবে বলছি ছোট করে একটু বলে বুঝতে সুবিধা হবে। যখনই কোনো একটা রেকর্ড সেভ হয় এবং সেই রেকর্ডটাকে তুলে আনা হয় কোনো সময় কোনো কাজের জন্য, সেক্ষেত্রে যে সময়টা লাগে, অ্যাক্সেস টাইম, সেটা যত কম হবে সে তত সুন্দর কিন্তু কাজটা হবে। এখন ব্যাপার হচ্ছে ছোট একটা ইমেলকে সার্চ করে বের করে নিয়ে আসতে যে সময় লাগছে, একটা 10 মিনিটের ভিডিওকে সার্চ করে বের করে নিয়ে আসাটা এবং সেটা শো করাটা, তার জন্য অনেকটা সময়ের ডিফারেন্স হয়ে যায়। এই যে ফ্র্যাকশন অফ সেকেন্ড হয়, এটাও কিন্তু অনেকটা বেশি। তো এই ধরনের কাজের জন্য স্পেশাল কিছু হার্ড ডিস্ক সিস্টেম উদ্ভব হয়েছে। সেই ধরনের হার্ড ডিস্কের কাজগুলো কিন্তু এই জ্যাবিল করছে। এর কাজ হচ্ছে কি, খুব কুইকলি কোনো ডেটাকে অ্যাক্সেস করা, ভিডিও, অডিও, সমস্তগুলো অ্যাক্সেসিংগুলো খুব কুইক করা যায়। আরএসি সিস্টেম টেকনোলজি ইউজ করে এরা কাজগুলো করছে। এটা একটা পার্ট গেল। সেকেন্ড পার্টে হচ্ছে এআই সার্ভার যেটা রয়েছে, যাকে আমরা বলবো এইচপিসি সার্ভার, হাই পারফরমেন্স যে সমস্ত কম্পিউটারগুলো রয়েছে, সেই ধরনের কম্পিউটার তৈরি করছে কিন্তু এই কোম্পানিটা। এবং এর একটা ব্যাপার হচ্ছে নেটওয়ার্কিং, যে রাউটার সুইচিংগুলো তৈরি করা হয়, গিয়ারগুলো তৈরি করা হয়, এই সবগুলো কিন্তু এই জ্যাবিল তৈরি করে। তার মানে আদানি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিচ্ছে এবং জ্যাবিল এর সঙ্গে টেকনিক্যাল পয়েন্টগুলোকে একসাথে করে ইন্ডিয়াতে যে আদানির বিরাট বড় ডেটা সেন্টার তৈরি হচ্ছে, সেখানে কিন্তু এরা খুব কাজে লাগবে। আর জ্যাবিলের তৃতীয় যে কাজটা করছে সেটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পাওয়ার যেটা ডেটা সেন্টারে আসছে সেটাকে কিন্তু ডিস্ট্রিবিউট করতে হয়। মানে ডেটা সেন্টারের মধ্যে প্রচুর আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এরিয়া রয়েছে, কুলিং সিস্টেম, কুলিং জোন রয়েছে, হার্ড ডিস্ক এরিয়া রয়েছে, একেবারে সূক্ষ্ম, মানে খুব সিকিউরভাবে কাজকর্মগুলো করা হয়। সেখানে খুব মানে ইভেন যখন এন্ট্রি করে কোনো মানুষ, যখন সেখানে যায়, খুব সাবধানতার সঙ্গে জুতো বাইরে খুলে রেখে, ধুলোবালি যত কম লাগে, মানে খুব সিকিউরড ওয়েতে একভাবে যাওয়া হয়। তো সেটা খুব সাবধান জায়গা, সেখানে যেন কোনো রকমভাবে কোনো ইনসেক্ট ঢুকতে না পারে, কোনো রকমভাবে কোনো প্রবলেম না হয়, তার জন্য পুঙ্খানু দেখা হয়। ইভেন কিছু ক্যামেরা রয়েছে, ক্যামেরা নর্মাল ক্যামেরা নয়, সেগুলো সেন্সার, সেই সেন্সার কিন্তু চেক করে কোনো ইনসেক্টস ভেতরে ঢুকলো কিনা। মানে এতটা রিলায়েবিলিটির সঙ্গে কাজটা করতে হচ্ছে, সেখানে এই কোম্পানিটা পাওয়ার ডিস্ট্রিবিউশন ব্যাপারটা পুরোপুরি দেখে হয়ে গেল। এই কোম্পানির মধ্যে পজিটিভ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে প্রথম যেটা বলবো, আদানি এন্টারপ্রাইজ রিটার্ন 50,000% বেশি রয়েছে ম্যাক্সিমাম। অথচ কোম্পানিটা 5 বছর রিটার্ন আমাদের জাস্ট ডবল করেছে, 120 কি 124% 5 বছর দিয়েছে।
এবং 1 বছরে 20%, 22% কাছাকাছি। বিরাট রিটার্ন নেই, ভবিষ্যতে বিরাট রিটার্ন দেবে না, কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো হচ্ছে যেটা ফিউচারে গিয়ে কোম্পানিটাকে সমৃদ্ধ করতে পারে, ঠিক সে কারণের জন্যই কিন্তু এগিয়ে চলেছে কোম্পানি। তাহলে আজকে এই বিষয়টা নিয়ে বক্তব্য রয়েছে যে ভবিষ্যতে কিন্তু এই কোম্পানির দিক থেকে আমরা অনেকগুলো পজিটিভিটি দেখতে পারবো। সেকেন্ড, আমি একটা কথা বলবো, একটা ডিফেন্স সেক্টরের কোম্পানিকে নিয়ে বলে শেষ করব। সেই কোম্পানিটা প্রেজেন্টলি কিছু ড্রোন, মানে কাউন্টার ড্রোন বা অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করার অর্ডার পেয়েছে। এক্স্যাক্ট অ্যামাউন্টটা যদি বলি, এই কাজটা করছে 30টা কাউন্টার ড্রোন অর্ডার এসছে। এদের কাজ, কোম্পানিটার নাম আগে শুনে নিই, এটার নাম হচ্ছে C2C সিস্টেম। এই কোম্পানি বেসিক্যালি কাজ যেটা রয়েছে এখানে, যে কাজগুলোর জন্য অর্ডারটা পেয়েছে সেটা হচ্ছে ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকার, এবং আরেকটা কাজ করছে ড্রোন ডিটেকশন মেকানিজম এদের মধ্যে রয়েছে। তৃতীয়ত জ্যামার এবং স্পুফার, এই 3টে কাজ করছে। আমি কথাগুলো কেন বলছি, এই কোম্পানিটা ডিফেন্স সেক্টরের কোম্পানি। প্রেজেন্টলি ড্রোন অ্যাটাকটা কিন্তু আমাদেরকে বিরাট বড় ধাক্কা দিচ্ছে, কারণ আমরা রিসেন্ট যে খবরটাও দেখেছি, সেখানে দেখেছি আমরা ইরান কিন্তু ড্রোন দিয়ে সৌদি আরবের বড় বড় তৈল খনিগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে। সৌদি আরবকে সেই ছোট ছোট ড্রোনগুলোকে ধ্বংস করার জন্য বড় বড় মিসাইল দাগতে হচ্ছে, বহু লক্ষ কোটি টাকা দিয়ে প্রচুর দামি দামি মিসাইলগুলো খরচা করছে। কিছু অল্প দামের মধ্যে ছোট ছোট ড্রোনগুলো রয়েছে 1 লক্ষ টাকা দাম কি এরকম দামের মধ্যে যেসব ছোটো ছোটো ড্রোনগুলো, সেগুলোকে আটকানোর জন্য। তাহলে বোঝা যাচ্ছে ড্রোন কত পাওয়ারফুল কাজ করছে। এবারে এইরকম ড্রোন আমাদের প্রতিবেশী দেশের কাছে হাজার হাজার রয়েছে। এইগুলোকে আটকানোর জন্য যদি অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করা যায়, অ্যান্টি ড্রোন সিস্টেম মানে ও নিজে নিজে ট্র্যাক করবে ড্রোনটা কোথায় আসছে, সেই ড্রোনটাকে সেখানেই ধ্বংস করে দেবে। সেই ধরনের টেকনোলজিটা, যাকে বলা যেতে পারে যে সেন্সার, তো সেই সেন্সারগুলো জ্যামার সেন্স করতে পারবে না, যে ট্র্যাক করছে দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে যখন ড্রোনটাকে চেক করছে, জ্যামার যখন অন হবে টোটাল ড্রোনটাই পুরো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই ধরনের সিস্টেম করা, স্পুফার এই যে কাজগুলো করছে দেখে নেওয়া, এবং অপটিক্যাল যে সমস্ত ট্র্যাকার যার মাধ্যমে দেখা হয়, রাডার টাইপের আরও অ্যাডভান্স ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকার বলা হয়, সেগুলো দিয়ে এই C2C সিস্টেম কিন্তু বেশ কিছু কাজ শুরু করে দিয়েছে। আশা রাখছি ভবিষ্যতে এই ধরনের কোম্পানিগুলো আমাদেরকে খুব ভালো রিটার্ন দিতে পারবে।